শিগগিরই দেশে ফিরে বিএনপির হয়ে আগামী নির্বাচনে নেতৃত্ব দেবেন তারেক রহমান। এমন তথ্য জানিয়ে বিএনপি নেতারা বলেছেন, বিদেশি শক্তির পরিকল্পিত গ্রেনেড হামলা মামলায় তারেক রহমানকে ফাঁসানো হয়েছিল। দীর্ঘ আইনি লড়াই শেষে তারেক রহমান সহ বিএনপি নেতাদের খালাসের রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে বলেও মন্তব্য করেছেন তারা। ভয়াল ২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় সম্পূরক চার্জশিট দেওয়া হয় ২০১১ সালের ৩ জুলাই। এতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ নতুন করে ৩০ জনের নাম যুক্ত করে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। তবে রাজনৈতিক প্রতিপক্ষ দমনে মামলাটিকে হাতিয়ার হিসাবে ব্যবহারের অভিযোগ তোলে বিএনপি। এরই মধ্যে ২০১৮ সালে তারেক রহমান সহ বিএনপি নেতাদেরকে দণ্ড দেয় দায়রা জজ আদালত। তবে ৬ বছর পর আপিলের রায়ে খালাস পেয়েছেন সবাই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খালাস পাওয়ায় স্বস্তি প্রকাশ করে লন্ডন থেকে বিবৃতি দেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, এ রায়ে প্রমাণিত হল আওয়ামী ফ্যাসিবাদী সরকার রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে তারেক রহমানকে অভিযুক্ত করেছিল। ন্যায় বিচার ভিত্তিক সমাজ ব্যবস্থা। রবিবার রাজধানীতে আলাদা অনুষ্ঠানে বিএনপি নেতারা বলেন, এ রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে। দাবি করেন, হামলার পেছনে ছিল বিদেশি শক্তি। সেই গ্রেনেড হামলা কখনোই বিএনপি ইনভলভ ছিল না। একটা বিদেশি শক্তি এই অপকর্মটা করে দেশ নেতৃত্ব খালেদা জিয়া এবং আমাদের নেতা তারেক, আজকের বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান, ওনাকে ফাঁসাতে চেয়েছিল। আপিল বিভাগ যথার্থ বিচার করেছেন, ন্যায় বিচার হয়েছে এবং আমরা দীর্ঘদিন রাজনৈতিক সংগ্রাম এবং ন্যায় বিচারের জন্য যে সংগ্রাম করেছি তার কিছুটা হলেও আজকে প্রতিফলন হয়েছে। বিকেলে মুক্তিযুদ্ধ প্রজন্ম দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলটির নেতাকর্মীদের নিয়ে জিয়া রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন স্থায়ী কমিটির আরেক সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। তিনি জানান, আদালত ন্যায় বিচার করায় দ্রুত দেশে ফিরছেন তারেক রহমান। সবগুলো এখনো হয়নি, এখনো বেশ কয়েকটা বাকি আছে। কাজেই আমরা আশাবাদী, যে কোনো সময়, যত দ্রুততার সময় আমরা খুবই আশাবাদী উনি বাংলাদেশে ফেরত আসবে। আপিলের রায়ে সন্তোষ জানিয়েছেন বিএনপি নেতাকর্মীরা। বিকেলে তারা নয়াপল্টনে আনন্দ মিছিল বের করেন। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা।